না ইমোশন ও কান্দে হাত দিছিলেন রে আইছেন কিন্তু মাংস জোদা খান একটু তো সকালবেলা ভাইয়ার নাস্তা দিছি ভাইয়া একটু দেরি করে খাইলো নাস্তা রুটি আছে তো তাবিয়া আছে আপনি খান সমস্যা নেই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি তো দেবী কি মাথা ব্যান্ড দিয়ে আসলো খুব গরম ছিল ভাইয়া খুব কষ্ট ছিল ভাইয়ার গরম খুব অনেক কষ্ট হয় ভাইয়ার আমি কিন্তু ড্রেস একটা চেঞ্জ করছিলাম কিন্তু ওই সময় আমি দেখাতে পারি নাই আমি মানে আপনার বড় মসজিদ এদিকে আমাদের বড় মসজিদ উদ্বোধন করছি সেখানে গেছিল না করতে আমি না হইলে উদ্বোধন হইতো না আপন না গেলে হইতো না কিন্তু সত্যি কথা মানে সত্যি কথা আমার বইলা বলতে আছে আজকে প্রথম নামাজ পড়লো তার বোন গেছিল মোরে নামাজ পড়ছিল হ্যাঁ পড়ছো নামাজ পড়তে বলে আমি যতবার নামাজ পড়ি ওখানে মহিলাদের ব্যবস্থা করছে তো এই জন্য আমি তো বলতে পারি মহিলাদের জন্য হলো মহিলাদের জামাজ করে না কিন্তু এমনি তো ই হয় এমনি জায়গায় পড়ে জায়গার মধ্যে অনেক সময় আমার দূরে যারা মানুষ থাকে আমরা বাইতুল মোকাররমে পড়ছি আমি হাইকোর্টে পড়ছি হাইকোর্টে নামাজ পড়ছি মহিলা আছে জীবনে জমা নামাজ করতে পারে নাই আজকে অনেকে পড়লো এটা অনেক সৌভাগ্য না হ্যাঁ এখন আপু দেখো 5টা বাজে আজান দিয়ে দিচ্ছে আজকে শুক্রবার একটা কাজ করার ছিল করতে পারিনি ভুলে গেছিলাম সব কিছু ভালো করে অনেক দিন করবো তাই না মরণ পিকনিক করবো এই গরমে কি করবো এই গরমে ঢাকা থেকে আসি তারপর অনেক একদিন 2 দিন থাকবে হ্যাঁ আমরা খুব নদী করে যায় মানুষ বিকালবেলা দেয় মানে সময় কাটায় যাবো এখানে আসবো এখানে দিন থাকবো মানে বাড়িটা খুব ভালো লাগছে আচ্ছা 3 দিন থাকবে সত্যি ভালো লাগছে মানে বাড়িটা কি ভালো লাগছে যাই না আমার জন্যই ভালো লাগতেছে বাড়িটা পুরো পরিবেশটা দেখি খালি নিচে গেলে বালিতে গাড়িটা দেখে ভালো লাগে দরকার নাই মানুষের জায়গা তো মাটির মতো মাটিটা ফল শাকসবজি লাগানো যাবে না সুন্দর লাগবে মাটি না হলে শাকসবজি হবে তাবিয়া চা খাইতেছেন না তাবিয়া তাবিয়ার সকাল শুরু হলো আর তাবিয়ার খালামুনিকে বলছে চা দিতে আর চা দিতে কইছে চা খাবা এটা কইতে তাবিয়া জড়াই গেছে খুশি রাতে অনেকবার চা খেয়েছে আর ওর কি ক্ষুধা লাগলে চা চা ছাড়া কিছুই নেই বেবি আসো আসো রাত্রে খুব আরাম করে ঘুমাইছি মানে টিনের ঘর না নতুন ঘর একদমই শীর মতো ঠান্ডা মিষ্টি এটা ঠান্ডা কিন্তু এখন দিন যত বাড়তেছে না তত গরম লাগতেছে গরম আগুন রাত্রে বাড়িতে এত সুন্দর ঘুমাইতে না আসো আমার আলু ভাজি করছে কিছুটা ভাবছি আর কিছুটা রাখতে দিচ্ছি ভাইয়ারে পরোটা হয়ে দেবো আলু ভাজি করা শেষ খাসি মাংসটা এটা খাসির মাংস কিছুক্ষণ আগে আনছে তা আমি ধুয়ে বাইশে টেসে পরিষ্কার করে নিলাম এটা কষাই দেবো তো ভাইয়া কালকে গরুর মাংস খাওয়াছিলাম তো ওটা ভালো লাগছে ভাইয়া রুটি দিয়ে এটা সকাল সকাল রান্না করতে রুটি দেখতে খাইতে পারে তার জন্য আমাদের এই প্রসেস করা
তো সব কিছু নিয়ে নিয়েছি, পেঁয়াজটা একটু নরম করলাম, লবণটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের। তো এখন হলো আদা রসুন বাটা দেবো। আদা রসুন ব্লেন্ডার করে অনেকগুলো করছি একসাথে। তো রাব্বি বলতেছিল যে ঈদে আর লাগবে না, ভাবি রাব্বি অবশ্য আমার রেডি করে দেয় যখন আমি না করতে পারি, ওই বেশিরভাগ করে দেয় আমার এখন। মানে কিছু কাজ আছে ও খুব ভালো করতে পারে, আর আমি করাই ওরে দিয়ে। এরকম কালকে আমার শাশুড়ি করলা জুস করে দিল খুব সুন্দর করে, আমার আদা রসুন ব্লেন্ড করে দিছে, অবশ্য আগে দিছে। তো একটু ভাজা দিয়ে নিই ভিতরে। তো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াগুলো যেন কেমন হয়ে গেছে, কাঁচামরিচ দিয়েছি তো তাও একটু দিয়ে দিলাম। ঝাল একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, মানে একটু কেমন ডিব্বাগুলো ধুয়ে ভালো করে যে মুছা রাখতাম শুকাইয়া, তাহলে আর এরকম হতো না, দলা দলা পাকাইতো না। তো আমি যে গরম মশলা বদলে যে এটা দিই, অনেক সময় হয়তো দেখাই না, অনেক সময় দেখানো পরে অনেকে ভাবে যে দেই না, আমি এগুলো আসলে দিই, এটা ফাঁকিটা দিই। মাংসটা দিয়ে দিই, মশলার মধ্যে এক্সট্রা কোনো পানি দিলাম না একটু, কারণ আদাতে অনেক পানি ছিল, ওটা দিয়ে কষালাম। আমি অল্প একটুখানি তুলে রাখছি, মানে 1.5 কেজি মতো রান্না করলাম, 1.5 কেজি থেকে একটু বেশি, অল্প একটু তুলে রাখছি যে লাউটা দিয়ে রান্না করা যাইব অন্য একদিন। তারপর আমার শাশুড়ি আবার নাই, তার জন্য একটু আবার খাবার পাঠাইতে হইবে, একটু পোলাও রান্না করবো, তো ভাবলাম যে তার জন্য একটু পাঠাই, একটু বেশি করে রান্না করি। আর এখন রান্না করার কারণ হলো যে ভাইয়া সকালে নাস্তা করবে বলছে। রুটি দিয়ে পরোটা ভাজলে একটু কেমন জানি হয়ে যায়। মানে আমার হলো সরষের তেল, তো সরষের তেলটা দেখেন কালার কেমন হয়, সেই জন্য একটু সাদা তেল দিয়ে ভাজতেছি, আর ভালোও লাগে না সরষের তেলের পরোটা। পরোটা ভেজে ভাইয়াকে নাস্তা দেবো, তাই মানে ভাইয়ার আবার সকালবেলা একটু চা দিয়েছিলাম, তো এই জন্য একটু লেট করে খাইতেছে। আপা শুধু একটা পরোটা, একটা রুটি খেয়েছে, পরোটা না। মাংস জোদা খান একটু। তো সকালবেলা ভাইয়ার নাস্তা দিছি, ভাইয়া একটু দেরি করে খাইলো নাস্তা। রুটি আছে তো, তাবিয়া আছে, আপনি খান, সমস্যা নেই। ওরা দুজন একজনে খায়, তারা হলো সাইকেল চালাইতেছে। রাতে যে খান নাই, রাবি তো খানে, রাবি সকালে ঘুম থেকে উঠে ভাবি ভাত আছে কি আছে, কিছু অত করো কে যেদিন খাওয়া পরে সারাদিনই খাওয়া পরে, যেদিন পরে না 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 খাইব, ক্ষুধা লাগছে। এটার মধ্যে গোসল করবে, আরেকটু ফুল, আরেকটু ফুল, কি করতেছে দেখি, মেহেন্দি দেখি, 24 ঘন্টা মেহেন্দি দেবো থাকে, কত যে মেহেন্দি দিতে পারে। দাও আমার কাছে দাও, ওই যে তোমার আঙ্কেল আসছে, আঙ্কেলকে বলো। কি আনছো ছেবে না, দাও ঢেলে দাও, খোলো।
হ্যাঁ কি করতো তোমরা? কাম করতেছ তাই তুমি কাম করতে করতে অনেক গেছে না? এটা 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 খাইবে নি? না আমি খাবো। খাবো আমি? নেই ধরো নেই ধরো হয়েছে 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 এটা আমি খাই। কি খাবে এটা? এটা কি খাবে? এই যে মরিম নিয়ে গেল সাবিয়া। লাগাই দিমু এটা লাগাই দাও গোসল করবো বলে কে গোসল করবে এটাতে? তুমি তুমি কি ছোট বাবু? আঙ্কেল কাছে দাও ছিঁড়ে দে তুমি কি করবে? মরম ডাকে বড়ম্মু পারা দিতে হবে, পারা দিতে আদুর আনতাও দেশে আসা পরে মনে হয় প্রথম খাসির মাংস দ্বিতীয়বার দিতে পারনি? তেরাই খাসি বড় দিন এই যে বাবু রাখি খা এখানে মাংস খাসি কিনছি। ডাকনা না বেকারি খাইছি। আমি তো এই বেআই নিজেরা কি করে খাচ্ছি, মেয়েদের কোনো সাহায্য নিব না। এটা নিয়ে বেআই আপনি কি ওর খাওয়া হয়েছে নি? নিজে নিজে বাইরে খান। আপনার এই বিয়ে এলো মামুন মারালো চা লাগবে না, বিয়ে নেইব বিয়ে গুলো খাইছি না, বিয়ে নেই করে খাওয়াইবো ভাইয়া খাও ফল ধরতে হইব। এত চালাক বেআই অনেক যায় না লাল পানি দিন। কলের পানি না মারবো কিন্তু এটা দেন। আরে ও দিকে যায় বাদের আমরা নিয়ে খাই কি হলো এগুলা? নড়াবে না। ওই দেখেন রান্না বাড়া করে করে খাওয়াইতেছি আমি আর প্রশংসা দিতেছে নেতার এবার তো বড় মারা গেছে গাড়ি যায়। কোথার বড় মুখো আনতে দে আয় নাই দেয়া বলছি। হ্যাঁ জানিয়া যা আর ঘোরা করছে আর ঘোরা করো যাই বিষয় যে এখানে ঘোরা করে কেন? আমি বললাম ঘোরা করছে কথার বাবু না ভালো একটা সময় কাটলো। ইমোশন তাকাও এই তাকাও। কাজ করো। ভিডিও থেকে নাও। রোজাপুরি ঘুমাচ্ছে রোজাপুরি আটটা গেছে দুজনে নিছো? ওকে। খাবি না যাই বোন? আচ্ছা হ্যাঁ। ঘুরে আসি আমরা। ঢাকায় গেলে দেখা যায় ঢাকা আসতেছ মনে হয় ঢাকায় আসবো না আমরা সবাই ঢাকা আমরা ঢাকায় যাবো কালকে। তোমরা তো ঢাকা যাবা কয়েকদিন পরে যাবো জামা মরিমা জামা দেখে গরম লাগতেছে। কেমনে হাইটে যাওয়া বলছিলাম কেমনে আমরা হাইটে তুমি পিছন দিকে হাত দিছিলাম ও কান্দে হাত দিছিলেন রে দুই ভাই আইসেন কিন্তু তো আপার হলো আসছিল এখন হলো চলে গেল আমার ফেসটা একটু দেখায় দেখলে চিক্ষারও দিতে পারে আচ্ছা ঠিক আছে হ্যাঁ জামু জামু আরে একটু ভালো করে দাঁত দিন তাই লইব তো অনেক কথাই হলো বোন আসলে অনেক কিছু আসছে অনেক ধরনের কথাই হয় তো সব কিছু তো শেয়ার করতে পারি না কিন্তু বোন ছিল অনেক আনন্দই করলাম বড় ভাই আসতে বললাম বড় ভাই আসলো সবার শেষে অবশ্য টাইম মতো আসলো না আমার ফেসের অবস্থা দেখেন কি হয়ে গেছে ঘামে আজকে আমি এখনো গোসল করতে পারি না গোসল করব তো ঠিক আছে
বোনের কাছে যাই, বোন আমার ডাকতেছে। আমার বোন, দুলা ভাই সবাই চলে গেছে, বা বড় ভাইও আসছিল, সেও চলে গেছে। মানে তারা যে খাবারগুলো আনছে বিশ্বাস করবেন আমার একটু মনে ছিল না। মনে না থাকার কারণ হলো যে আমার ছোটো বোনের বিষয়ে কথা বলতেছিলাম, তো সবাই মিলে একসাথে মানে খাওয়া দাওয়া শেষে, তো এগুলো তো খাওয়া দাওয়া শেষেই দেয়। তো ওই ছোটো বোনের কথার বিষয়ে কথা বলতে বলতে মানে দেখি অনেক বেলা হয়ে গেছে। আমার একটু মনেও নাই যে মিষ্টি দিব বা দই দিব, এগুলোর প্রতি একটু খেয়াল ছিল না। মনে মনে কী করে আল্লাহ জানে। যাই হোক, এখানে এটা হলো ভাইয়া আনছে, বাপু ভাই আনছে এই মিষ্টি। একটার মধ্যে সাদা মিষ্টি, একটার মধ্যে কালো মিষ্টি মনে হয়। ওটার মধ্যে তো সাদা দেখলাম না। হ্যাঁ, এই দেখছেন, মানে তাদেরকেও দেই নাই, আমি কাউকেই দিইনি। কালকে রাত্রেবেলা আনছে, আমি রেখা দিছি। ভাইয়া দুপুর আনছে, দইটা ফ্রিজে রাখছি ঠান্ডা করে সবাই দিব। দই ফ্রিজে রাখছি কিন্তু দেওয়া হয় নাই, কি বলে কে জানে। আর ছোটো বোনের বিয়ের বিষয় হলো যে বড় বোন যেটা আসছে কিছু তো একটা হবে। আর বড় বোন সবাই একটু রাগ করে গেছে, যেটা সত্যি কথা। সবাই একটু গোসাই শালের উপরে, কেউ শালের উপরে, কেউ বোনের উপর। তো তাদেরকেই আমার বোন বলতেছে যা হওয়া তো হয়েছেই, এখন ওরা দুজনকে পছন্দ করতেছে, যেটা দিয়েই দেই, মানুষ খারাপ বলবে এই সেই, তোমার ফ্যামিলি মানুষ সবাই। তো ভাইরে এই জন্যই ডেকে আনা হয়েছিল যে ভাইও থাকবে না। আমরা যেহেতু আলোচনা করতেছি, বাড়িতে যাওয়া এটার বিষয়ে আলোচনা হবে। মানে মূলত এখানে আসা হয়েছে যে আমি আছি, বড় বাবা আছে, তারপর মানে আবার বান্নাচ্ছি দেখে নাই আপু, তো সব মিলে এখানে একটু কথাবার্তা হয়েছে। তারপর বাড়িতে তো আমার 2 ভাই আছে, মা আছে, বাবা আছে, চাচারাও আছে, সবাই মিলে কথা বলবে। আর মিমের দুলো ভাই আছে, যেটা ভালো হয় সবাই মিলে ওইটাই করবে। আপনারাও দোয়া করবেন। মিমের বিয়ে বেশি সবাই মিলে একসাথে বসবে, যেহেতু তো বেশি দিন নাইও, অল্প কয়েকদিনের মধ্যেই হবে। তো দোয়া করবেন আমার বোনের জন্য। আর আমার কষ্ট লাগতেছে যে আমি তো মিষ্টি খাই না ঘরে, আর এত মিষ্টি এখন আমি মানে কাগরে দিব আর কাগরে খাওয়াবো। তো দেখি মানে কি করা যায়, যে ব্যবস্থাই করি না কেন আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবো। কিন্তু খাওয়াইলাম আমার বোনের জামাই, তারপর আমার ভাই খাইতে পারলো না, এটাই আমার খারাপ লাগতেছে এখন। মানে আমার বাড়ি বেড়াটা এসে, আমার বাড়ি বেড়া আমি একটু দই খাওয়াবো, আমার ওই জিনিসটাও খেয়াল নেই। আমি আমার মাইয়া নিয়ে রান্না নিয়ে আমি এই প্রথমবার হলো আমি বাপুর বাড়ির সামনে এত কম খাবার আইটেম দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি, আর হলো চিংড়ি মাছ ভুনা করছি, খাসির মাংস একদম ভুনা করে দিছি। আরেকটা জানি কি রান্না, পটল ভাজিয়ে দিয়েছি, পটল ভাজি। এই মানে 4 পদের আইটেম ছিল সামনে, আর একটু পোলাও, ভাত, সাদা ভাত, এই ছিল। আমি বেশি কিছু করতে পারি নাই, কারণ জানেনই তো আমার ছোটো মেয়ে, তার উপর হলো অনেক গরম, অনেক রোদ। ও অনেক বিরক্ত করতেছিল, বারবার উঠতে হতেছিল, ওরা এসে খাওয়াতে হতেছে। আর আমার ঘর থেকে হলো আমি যে আমার রান্নাঘরটা উঁচা নিচে বেশি, তো তাতে কি হয়েছে, আমি বারবার ওঠা নামা করতে করতে আমার কোমর খুব ব্যথা। লাস্টে তো আমি বিছানায় পরে মানে শুয়ে পড়ছি, মানে এত ব্যথা করতেছিল নিন্দার মধ্যে, বলার মতো নয়। তো ভাইয়ারা এত কিছু করতে মানা করছে, বলছে যে একটু ডাল ভাত করো, ওইটাই খাবো, এত কিছু করা লাগবে না। তারপরও মনের তো বুঝাতে পারি না, মনের ভিতরে শান্তি দিতে পারি না। মানে মাছ আমি বাইর করছিলাম, বের করে আমার থিয়ে দিচ্ছি, সত্যি কথা। মাছ কিনা আনছিল মনের বাবা, তারপর ওই মাছটা রেখে দেওয়া হয়েছে, কারণ আমার শৈলেও করে দিতে পারতেছিল না, মনেও করে দেওয়া পারতেছিল না। মানে আমার কোনো দিন তখন শক্তি ছিল না। এখন এগুলো দেখালো খারাপ লাগতেছে, কি করা আছে। মানে সবগুলো ইনটেক। এই মিষ্টিটা আমার ভাই আনছে, আর ওটা আমার বড় ভাই দুলা ভাই আনছে, আর এটা হলো আমার বড় ভাই আনছে। যে দেখা মনে হচ্ছে এক দোকানের মিষ্টি নাকি কে জানে, না না এক দোকানের মিষ্টি। এটা ছোট কার্টুন, এটা বড় কার্টুন, এটা এক দোকানের মিষ্টি, দোকান একই। ঠিক আছে, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। পরবর্তীতে কালকে আসি। আর আমার শাশুড়ির শরীরটা বেশি ভালো না, সবাই দোয়া করবেন। সে চলে গেছে, এত রিকোয়েস্ট করলাম, যাইতে না করলাম। কালকে আজকেও চলে আসতে করলাম ডাক্তার দেখায়, কিন্তু আসলো না, ওখানে চলে গেছে। আমি আবার খাবার পাঠাই দিছি, মানে যাই রান্না করছিলাম সব কিছুই আমার শাশুড়ির জন্য আমি আগে থেকে তুলে রেখে দিয়েছিলাম। খাসির মাংস, ভাজি, মাছ, পটল, এগুলো
আগে থেকে আমি একটু একটু করে তুলে রাখছি, কারণ যেহেতু সে মুরব্বী তার খাবারটা একটু আগে থেকে তুলে রাখলে ভালো হয়, কারণ বাচ্চারা খায় হাত দিয়ে খায়, ভাতটা পরে, ওই জন্য আগে থেকে তুলে রাখছি। খাবারটা দিয়ে আমি রাব্বির পাঠাই দিলাম, রাব্বি যায় খাওয়ায় রাইখা বক্সগুলো নিয়ে আসছে, বক্সটি লাগে মাঝে মাঝে খাবারটা পাঠাইছে, ওই জন্য লাগে। তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, সে যেন তাতে সুস্থ হয়ে যায়। আর এখনো বয়স হয়েছে, মানে দেখতে অনেকেই মনে করে যে আমার শাশুড়ি অনেক মানে অনেক ইয়াং, হ্যাঁ অনেক ইয়াং, কিন্তু তার ভিতরে অনেক রোগ আছে অনেক, আমার মতো। আমি যেমন থাইরয়েডে, তার ডায়াবেটিস বেড়ে, মানে প্রেশার কমে গেছে এখন, প্রেশার এতদিন হাই ছিল, এখন ইদানিং লো হয়ে গেছে। তারপর ডায়াবেটিস ধরা খেয়েছে, আর কি কি জানি আছে সমস্যাতে, তলপেটে খুব ব্যথা কয়েকদিন যাবো। তো এটার জন্য বলছি যে আমার কাছে আইসা থাইকা ঠিক হয়ে তারপর যায়, কিন্তু সমস্যা হলো তার বাড়িটা একা, তার বাড়ি হলো চকের মাঝে, তো তার বাড়িতে কাজ ভেঙে ফেলা মানুষ, সে থাকলে এটা করতে পারে না, তো এই জন্য হলে সে কারো কাছে যা থাকে না। আমাদের বলা হচ্ছে আপনি কেন আপনার শাশুড়ির সাথে থাকেন না, সেটা অনেক লম্বা হিস্ট্রি, বলবো না একদিন যদি সময় হয়। আর আমার শাশুড়ির সাথে আমার সাথে মিল নেই তা কিন্তু না, আমাদের দেখলে কি মনে হয় যে আমরা ঝগড়া করছি আমার শাশুড়ির সাথে, আমার শাশুড়ি করছে। আমার শাশুড়ি মানুষটা অনেক ভালো, খুব ভালো, তার মতো মানুষ হয় না, অমায়িক একটা মানুষ। আর মানে আমার তো খুব ভালোবাসে, আমার ভালোবাসা অনেক। আমি মানুষের নামে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, বিশেষ করে শাশুড়ি নামে প্রশংসা করার মানুষ খুব কম। আমি করতেছি, আমি সৌভাগ্য দেখে আমি করতেছি, আপাও করে মাঝে মাঝে তার শাশুড়ির প্রশংসা আমার কাছে। তো আমার শাশুড়ি খুব ভালো, আমার বিশেষ করে আমার খুব আদর করে, যত্ন নেয়। আমার যেবার আসে সেবারই নিজের প্রতি খেয়াল রেখেও এই সেই অনেক কথা বলে যায়, অনেক কিছু বোঝা যায়। আর এখন নাতিন হওয়ার পর তো সে পাগল হয়ে গেছে, তার লাগবে একটা না একটা, কতদিন পর্যন্ত গেছে যে মরিমটা দিয়ে দাও আমার কাছে, দিয়ে দাও মরিমটা আমার কাছে দিয়ে দাও। তো এখন আমার কাছে যে এখন তো একটা আছে, এখন তো মান্না তোমার কাছে থাকতেই পারে, এখন মরিমটা দিয়ে দাও আমার কাছে, আমি একা একা থাকি। মরিমা বাবা বলে যে মায়ের পড়াশোনা আমার সব নষ্ট হয়ে যাবে, এমনি অনেকদিন নষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে, অনেক কথাই বললাম, ভুল টুলটি হলে মাফ করবেন।